আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হামাসের পক্ষে অবস্থান নেওয়ায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং বন্ধ। ওয়াশিংটনে গাজা শান্তি পর্ষদের প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি। কেন ট্রাম্পের প্রশাসনিক শক্তিও বাঁচাতে পারছে না বিটকয়েনকে? ওবামা মিশেলকে নিয়ে বিতর্কিত ভিডিও প্রকাশ, ক্ষমা চাইবেন না ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হামাসের পক্ষে অবস্থান নেয়ায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং বন্ধ। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের সব প্রকার সামরিক প্রশিক্ষণ, ফেলোশিপ এবং সার্টিফিকেট প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে বাতিল করার ঘোষণা দিয়েছে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই সিদ্ধান্তের কথা জানিয়ে হার্ভার্ডের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ভয়াবহ এবং উদারপন্থী উগ্রবাদ দ্বারা আক্রান্ত বলে কঠোর সমালোচনা করেছেন। শুক্রবার ৬ ফেব্রুয়ারি দেওয়া এক বিবৃতিতে হেগসেথ স্পষ্ট করেন যে পেন্টাগনের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল সামরিক বাহিনীকে এমন রাজনৈতিক ও আদর্শিক প্রভাব থেকে দূরে রাখা যা জাতীয় নিরাপত্তার জন্য সহায়ক নয়। পেন্টাগনের এই সিদ্ধান্তের ফলে হার্ভার্ডের কেনেডি স্কুল এবং বিজনেস স্কুলে চলমান বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ন্যাশনাল সিকিউরিটি ফেলোজ প্রোগ্রাম, যেখানে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিতেন। হেগসেথ অভিযোগ করেছেন যে হার্ভার্ড ক্যাম্পাস এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে মার্কিন সেনাবাহিনীর গৌরব উজ্জ্বল করার পরিবর্তে সেটিকে প্রশ্নবিদ্ধ করা হয় এবং প্রথাগত মূল্যবোধের অবক্ষয় ঘটানো হয়। এছাড়া গাজা যুদ্ধকে কেন্দ্র করে ক্যাম্পাসে গড়ে ওঠা হামাসপন্থী আন্দোলন এবং ইহুদি বিদ্বেষ দমনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যর্থতাকেও এই বিচ্ছেদের অন্যতম বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে। তাদের মতে, দশকের পর দশক ধরে সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে তারা জাতীয় প্রতিরক্ষায় বড় অবদান রেখে আসছিল। ওয়াশিংটনে গাজা শান্তি পর্ষদের প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি। গাজা নিয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজনের পরিকল্পনা করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত তথাকথিত বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদের এটি হবে প্রথম বৈঠক। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও বোর্ডে থাকা ৪টি দেশের কূটনীতিকদের বরাতে এই বৈঠকের কথা জানা গেছে। তবে পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সময়সূচি বা কাঠামো বদলাতেও পারে বলে জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী বৈঠকটি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র শান্তি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের ঠিক আগের দিন ১৮ ফেব্রুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করার কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। ফলে গাজা ইস্যুতে এই বৈঠককে ঘিরে কূটনীতিক তৎপরতা আরও বাড়ছে। এই বৈঠক শুধু রাজনৈতিক আলোচনাতেই সীমাবদ্ধ থাকবে না, গাজা পুনর্গঠনের জন্য অর্থ সংগ্রহ এর অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে অ্যাক্সিওস। এ বিষয়ে হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাছে মন্তব্য চাওয়া হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে প্রেসিডেন্ট ট্রাম্প এই বোর্ড অফ পিস গঠনের ঘোষণা দেন। তিনি নিজেই এর নেতৃত্ব দিচ্ছেন। ট্রাম্পের দাবি, এই বোর্ডের লক্ষ্য হবে বিশ্বজুড়ে চলমান সংঘাতের সমাধান খোঁজা। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একটি বড় অংশ আশঙ্কা করছেন, এই উদ্যোগ জাতিসংঘের ভূমিকা দুর্বল করতে পারে। কেন ট্রাম্পের প্রশাসনিক শক্তিও বাঁচাতে পারছে না বিটকয়েনকে? ক্রিপ্টোকারেন্সি বাজারে বর্তমানে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে। ডোনাল্ড ট্রাম্পের জোরালো সমর্থন এবং তার প্রশাসন থেকে ডিজিটাল মুদ্রাবান্ধব নানা প্রতিশ্রুতির পরও বিটকয়েনের দামে বড় ধরনের ধস নামায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আল জাজিরার এক বিশ্লেষণী প্রতিবেদনে এই দরপতনের পেছনের কারণগুলো তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প বিটকয়েনকে আমেরিকার কৌশলগত রিজার্ভের অংশ করার এবং যুক্তরাষ্ট্রকে ক্রিপ্টো ক্যাপিটাল হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখালেও বাস্তব বাজার পরিস্থিতি ভিন্ন পথে হাঁটছে। এই দরপতনের অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাশা পূরণ হয়ে যাওয়ার পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা। বিশেষজ্ঞরা একে বাই দ্য রিউমার সেল দ্য নিউজ কৌশল হিসেবে অভিহিত করছেন। অর্থাৎ ট্রাম্পের জয় নিয়ে যে ইতিবাচক গুঞ্জন ছিল তা বাস্তবে রূপ নেওয়ার পর বড় বিনিয়োগকারীরা তাদের লাভ তুলে নিতে শুরু করেছেন, যার ফলে বাজারে বিক্রির চাপ বেড়েছে। এছাড়া সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কঠোর অবস্থানও ক্রিপ্টো বাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিনিয়োগকারীরা এখন উচ্চ ঝুঁকিপূর্ণ ডিজিটাল সম্পদের বদলে নিরাপদ বিনিয়োগের দিকে বেশি ঝুঁকছেন। ট্রাম্পের রাজনৈতিক প্রতিশ্রুতি সত্ত্বেও প্রশাসনিক এবং আইনি জটিলতা এবং দ্রুত কোনো কার্যকর পরিবর্তন না আসায় বাজারে অনিশ্চয়তা কাটছে না। ওবামা মিশেলকে নিয়ে বিতর্কিত ভিডিও প্রকাশ, ক্ষমা চাইবেন না ট্রাম্প। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বর্ণবাদী ভিডিও প্রকাশ করার ঘটনায় ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ৬ জানুয়ারি তিনি ক্ষমা চাইতে অস্বীকার করেন। এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে জঙ্গলের বানর হিসেবে দেখানো একটি বর্ণবাদী ভিডিও পোস্ট করা হয়। এরপর হোয়াইট হাউস তা ডিলিট করে ফেলে। এ ঘটনার পর ট্রাম্প জোর দিয়ে বলেছেন তিনি ভিডিওর আপত্তিকর বিষয়বস্তু থাকা অংশটি দেখেননি এবং ভুল করে পোস্ট করায় তার একজন কর্মীকে দোষারোপ করেছেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে দেয়া এই ব্যাখ্যার মধ্য দিয়ে ট্রাম্পের প্রথম স্বীকারোক্তি প্রকাশ পায় যে তিনি নিজেই ভিডিওটির অন্তত কিছু অংশ দেখেছেন। ভিডিওটি সরানোর পর হোয়াইট হাউস আগে বলেছিল যে একজন কর্মী ভুল করে এটি পোস্ট করেছেন। বৃহস্পতিবার ৫ জানুয়ারি রাতে ভিডিওটি পোস্ট করা হয়েছিল এবং প্রায় ১২ ঘণ্টা ধরে অনলাইনে ছিল। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে ১২ ঘণ্টা পর হোয়াইট হাউস তা সরিয়ে নেয়। তবে ট্রাম্প দাবি করেছেন তিনি এটি সম্পর্কে জানতে পারার সাথে সাথে ভিডিওটি সরিয়ে ফেলার নির্দেশ দেন। ট্রাম্প বলেন ভিডিওটির প্রথম অংশ দেখার পর তিনি এটি একজন কর্মীর কাছে দিয়ে দেন, যিনি বলেছিলেন যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা উচিত ছিল।